বদরউদ্দিন শিশির আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকে সারাদিনের নির্বাচনী যেই আসলে তথ্য অপতথ্য সঠিক তথ্যগুলা নির্ভুলভাবে ব্যাখ্যা না করে অপতথ্য যুক্ত করে যেভাবে আসলে জানানো হয়েছে, শিশির আপনার মাধ্যমে সেই ফ্যাক্ট চেকিংগুলো জানতে চাই। ধন্যবাদ। আমি যুক্ত হচ্ছি, দর্শক আমি যুক্ত হচ্ছি কদরুদ্দিন শিশির। আপনাদেরকে আজকের দিনের কয়েকটা শীর্ষ ভুয়া খবর যেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে সেগুলোর ব্যাপারে একটা ব্রিফ আপনাদেরকে জানাতে। মূলত আমরা জানি সবাই যে আগামী 12 ঘন্টার মধ্যে আমরা ভোট শুরু হবে আমাদের বহু কাঙ্ক্ষিত একটা নির্বাচনের। সেই নির্বাচন উপলক্ষে সব ধরনের ক্যাম্পেইন বা গণসংযোগ যদিও বন্ধ হয়ে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে পুরোদমে চলছে এক ধরনের তথ্যযুদ্ধ। সেই তথ্যযুদ্ধে আমরা প্রায় দেখতে পাচ্ছি সারা দিন ধরে বেশ কয়েকটি ভুয়া খবর ছড়িয়েছে। এই ভুয়া খবরগুলোর মধ্যে কয়েকটিকে দ্য ডিসেন্ট এবং স্টার নিউজ যৌথভাবে কাজ করে ভুয়া হিসেবে আইডেন্টিফাই করেছে। এই কয়েকটা ফেক নিউজ আমি দ্রুত আপনাদেরকে একটু দেখাবো। এর মধ্যে এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা মিরপুরে বাসে আগুনের একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। মূলত আওয়ামী লীগপন্থী কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে গত 12 ঘন্টায় অন্তত 5টি ভুয়া ভিডিও এবং ছবি ছড়িয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে এই নির্বাচনটি প্রচণ্ড সহিংসতাপূর্ণ হচ্ছে। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এইসব ছবি এবং ভিডিও আসলে পুরনো বিভিন্ন ঘটনার। এরকম একটা ভিডিও মিরপুরের বলে ছড়ানো হয়েছে। এরপরে হচ্ছে আরেকটা ভিডিও আমরা এখন দেখতে পাই যে সেনাবাহিনীর একটা মহড়ার দৃশ্যকে, প্রকৃতপক্ষে গতকালকে সেনাবাহিনী ভোট কেন্দ্রে কিভাবে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন সেই ব্যাপারটা যখন মহড়া করছিল, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভোট কেন্দ্র দখলের দাবিযুক্ত করে, যেটা অসত্য অ্যাকচুয়ালি, ছড়ানো হচ্ছে। আরেকটা খবর যদি আমরা দেখি যে একটি পলিটিক্যাল পার্টির শীর্ষ 2জন নেতার ভুয়া বক্তব্য, মানে ভুয়া উক্তি, যেটা তারা বলেননি, এই ধরনের উক্তি যুক্ত করা ফটো কার্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা এটা প্রমাণ করেছি যে এই ধরনের কোনো বক্তব্য ওনারা দেন নাই। বক্তব্যটা মূলত হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে নিহত পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীদের হত্যার বিষয়ে হত্যার নিরপেক্ষ তদন্ত করবে, এই ধরনের একটা কথা। যদিও কথাটা ওইভাবে কোনো ক্ষতিকর কথা না, কিন্তু তারপরেও তারা এই ধরনের কোনো কথা বলেননি এটা। এরপরে আমরা যদি আরেকটা ভিডিও দেখি যে ঢাকায় বাস পোড়ানোর দৃশ্য বলে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে। বাস্তবে এ ধরনের কোনো ঘটনা আজকে ঘটেনি। এরপরে আমরা যদি দেখি আরেকটা ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে বিএনপি, জামাত এবং এনসিপি জোটের একজন নেতা যার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাস্তবে এই ধরনের এই অস্ত্র উদ্ধারের ছবিটা আসলে 1 বছরের পুরনো, এটার সাথে বর্তমান নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এরপরে যদি আমরা যাই, এই আগের যে ব্যাপারটা আমি বলছিলাম যে প্রো আওয়ামী বিভিন্ন পেজ থেকে নির্বাচনকে খুবই সহিংস হিসেবে উপস্থাপনের যে চেষ্টা, এটার অংশ হিসেবে এখানে আরেকটা ভিডিও ছড়ানো হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি আজকে গোলাগুলির ঘটনা ঘটছে। বাস্তবে এরকমের কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি, ভিডিওটা অন্য পুরনো একটা ভিডিও। এখানে আরেকটা বক্তব্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের বক্তব্য হিসেবে ছড়ানো হচ্ছে। বাস্তবে বাইতুল মুকাররমের খতিব এরকম কোনো বক্তব্য দেননি। এখানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার নাম ব্যবহার করে একটা ভুয়া বক্তব্য ছড়ানো হচ্ছে, যেটা একটি রাজনৈতিক দলের বিপক্ষে। সেটাও আসলে বাস্তবে উনি ধরনের কথা বলেননি, আমরা সেটা ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে নিশ্চিত হয়েছি। এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে, একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে বিএনপির একজন নেত্রীকে জামাত কর্মীরা আক্রমণ করেছে। বাস্তবে এইটা একটা ছিনতাইয়ের ঘটনা। যিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি এটাকে একটা অরাজনৈতিক ঘটনা হিসেবে নিশ্চিত করে পোস্ট দিয়েছেন। সর্বশেষ আমরা যদি আরেকটা ঘটনা দেখি, যেটা একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দাবি করা হচ্ছে যে বোরকা পরে ছাত্রী সংস্থার নেত্রী ভোট কেন্দ্রে গিয়েছেন। বাস্তবে এটা আসলে 1.5 বছর আগের একটা ভিডিও, যেটার সাথে বর্তমান নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সো এইভাবে আমরা
প্রতিদিন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভুয়া খবর ছড়াচ্ছে। যদি আপনারা এই ধরনের ভুয়া খবরগুলো কোনটা ভুয়া খবর কোনটা ভুয়া নয় সেটা নিশ্চিত হতে আমাদের স্টার নিউজের সোশ্যাল মিডিয়া পেজ অথবা দ্য ডিসেন্টের পেজে আপনারা চোখ রাখতে পারেন। আমরা পরবর্তী যে কোনো ধরনের ভুয়া খবর, গুরুত্বপূর্ণ ভুয়া খবর ভাইরাল হলে আমরা সেটা নিশ্চিত করে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম, আমাদের বদরুদ্দিন শিশির তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আজকে সারাদিনে যে নির্বাচনকে কেন্দ্র করে যে অপতথ্য ছড়ানো হয়ে গেছে